দুটো আইনের পড়া পড়ে খুব যে চেতাং চেতাং কথা বলছিস রে। হ্যাঁ, শেষে তোর মায়ের খুনির হয়ে তুই ওকালতি করছিস? মা গো মা, না বলছিলাম যে ও যদি খুন নাই করবে তাহলে যে বন্দুকের গুলিতে আমাদের মেজ বউয়ের প্রাণটা গেছে সেই বন্দুকটা ওর হাতে গেল কি করে শুনি? কিরে বল 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 বল। অর্ডার অর্ডার, এটা আদালত, এভাবে কখনো কারো বয়ান আদালত গ্রাহ্য করে না। আপনার যদি কিছু বলার থাকে তাহলে উইটনেস বক্সে এসে কথা বলুন। জজ সাহেব বলছিলাম কি, আমার না অনেক কিছু বলার আছে গো জজ সাহেব। ওই ঝিলিক শুধু খুনই করেনি গো, ডাকাতিও করেছে। আমাদের বাড়ির এই বড় দামি অষ্টধাতুর মূর্তি, সেটাকে মেজো বইয়ের আলমারি থেকে না হাপিস করে একেবারে চালান করে দিয়েছে গো। কি হলো? হ্যাঁ, কি হয়েছে প্রতিমা? কি হলো? কিছু খুঁজছো? ফোনটা ও কাকে ফোন করতে চাইছিলে বুঝি? হ্যাঁ হ্যাঁ, সমরেশকে ফোন করবো ভাবছিলাম। ওদিকে ঝিলিকের কি হলো কিছু বুঝতে পারছি না তো, আমার খুব টেনশন হচ্ছিল। তাই নাতনির চিন্তা, আমারও একই অবস্থা। এত দুশ্চিন্তা হচ্ছে না কি বলবো। এখন কি মনে হচ্ছে জানো, আমরা যদি ওদের সঙ্গে যেতাম ভালো না। তবে কোনো খবর থাকলে তো একটা ফোন করতো, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মিলর্ড, এখানে আমার একটা প্রশ্ন আছে। অষ্টধাতুর মূর্তি চুরির অভিযোগ ঝিলিকের বিরুদ্ধে করা হচ্ছে, কিন্তু মিলর্ড যদি সত্যি ও সেটা চুরি করে থাকে তাহলে সেটা গেল কোথায়? কারণ পুলিশ ওকে মুখার্জি বাড়ি থেকে অ্যারেস্ট করেছে। কই, তখন তো সেই মূর্তি ওর কাছে পাওয়া যায়নি। আর ও যদি সত্যি চুরি করে থাকে তাহলে সেই মূর্তি এখন পুলিশের কাছে থাকা উচিত। কই, সেই মূর্তি তো নেই। মা গো মা, আরে এই ওর সঙ্গে নিশ্চয়ই আর কেউ ছিল, যার হাতে দিয়েছে সে উধাও হয়ে গেছে। কিন্তু আর কাউকে সেখানে পাওয়া যায়নি। কি বলছে দেখো দেখি, উধাও হয়ে
পালিয়ে গেলে তাকে পাওয়া কি করে যাবে বলুন দেখি? হ্যাঁ, আমরা যদি ঠিক সময় না এসে পড়তাম না, তাহলে ওই যে খুনিটা ঝিলিক, ও ঠিক পগার পার হয়ে যেত, জানেন? ও জজ সাহেব, আমি না আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম। আমাদের এই মেজবু, জানেন তো, আমাদের এই মেজবু না প্রায়ই টেলিফোনে কার সঙ্গে যেন খুব খুব কথা কাটাকাটি করতো, জানেন তো, খুব কথা কাটাকাটি করতো। আমরা অনেক জিজ্ঞেস করতাম, মেজবু কিছুতেই বলতে চাইতো না। এখন আমরা বুঝতে পারছি এই কথা কাটাকাটি, মেজবু ওই কথা কাটাকাটি করতো এর সঙ্গে, ওই ঝিলিক। সত্যি কথা বলছি হুজুর, আমার এমন শান্ত স্বভাবের নিজ বৌমা, তাকে যে এইভাবে হারাতে হবে, এইভাবে করতে ভাবিনি। অথচ এই ঝিলিক, এই ঝিলিকের জন্যে কি না করেছে সে। হুজুর নিজের মেয়ের থেকে তাকে আলাদা করে দেখেনি কখনো, নিজের মেয়ের মতন দেখত। সেই ঝিলিক কি করে মানুষ এত নির্দয় হয়? হয় সে তার মাকে খুন করে ফেললে। হুজুর সেদিন রাত্রিরে বাড়ি ফিরে আমরা যে অবস্থায় তাকে দেখেছি হুজুর, তাতে আমি মনে করছি, আমার ধারণা যে এই ঝিলিক আমার মেজ বৌমাকে খুন করেছে। খুন করেছে ও। অর্ডার অর্ডার। প্রতিমা মুখার্জি হত্যা মামলার পরবর্তী শুনানি 15 দিন পর। আপাতত অভিযুক্ত ঝিলিক রায়কে আন্ডার ট্রায়ালে জেল কাস্টাডি দেওয়া হবে।